জাহান্নামের ফেরেশতা মালিক দারওয়ানকে তারা বলবে, ও মালিক, ও মালিক ফেরেশতা, আমাদের জন্য একটা ফয়সালা করো না, একটু বলো না যেন তোমার আল্লাহ আর রব, তোমার রব যেন আমাদেরকে একটা ফয়সালা করে দে, আমাদেরকে যেন তারা তখন মরতে ইচ্ছা করবে। জাহান্নামী মানুষগুলি ফেরেশতাকে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন 40 বছর পর্যন্ত ডাকতে থাকবে, ডাকতে থাকবে। 40 বছর পর এই জাহান্নামের মালিক ফেরেশতা বলবে, ক্বালা ইন্নাকুম মাকিথুন, ক্বালা ইন্নাকুম মাকিথুন। آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد آكل كفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت کو بتایا. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. মহামহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে এমন বরকতি একটা মজলিসে আসার, বসার, কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যারা আজকে এই মহতি মজলিসের আয়োজন করেছেন, তাদের পরিশ্রম আল্লাহ তাআলা যেন কবুল করেন এবং যতদিন দুনিয়াতে থাকবে এমন ভালো ভালো কাজগুলি যেন সমাজের মধ্যে করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে এমন তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে মুখতাসার কিছু কথা বলবো। আল্লাহ তাআলা বলেন, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম জান্নাতুল মাওয়া। যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, তাদের জন্য আল্লাহ তাআলা তাদের ঠিকানা হবে জান্নাত। দুনিয়াতে যে ভালো কাজগুলি করেছে, আমলে সালেহ, নেক আমলগুলি যে করেছে, আল্লাহ তাআলা আপ্যায়নের জন্য তাদেরকে জান্নাত দান করবে। যারা ঈমান আনার পরে আমলে সালেহ করেছে, নেক আমল করেছে। কারণ প্রতিটা কাজেরই একটা জাযা থাকে, একটা প্রতিদান থাকে। আল্লাহ তাআলাও আমাদেরকে, যারা ঈমান আনার পরে আমলে সালেহ করবে, আল্লাহ তাআলা তাদেরকে আপ্যায়ন হিসাবে যা করেছে তার প্রতিদান হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। এর পরের অংশে, পরের আয়াতে আল্লাহ বলেন,
وأما الذين فسقوا فمأواهم النار আল্লাহ তাআলা বলেন যারা সত্যকে অস্বীকার করেছে, যারা সত্যকে মানে নাই, ফামাওয়াহুমুন নার, তাদের স্থান হবে জাহান্নাম। তাদের জন্য আল্লাহ রাখছেন জাহান্নাম। যারা অস্বীকারী হবে, যারা সত্যকে মানে নাই, তাদের ঠিকানা হবে জাহান্নাম। এই জাহান্নামে আল্লাহ তাআলা তাদেরকে নিক্ষেপ করবেন। নিক্ষেপ করার পরে তারা কি চাইবেন আল্লাহ বলেন, কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া ক্বিলা লাহুম যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। জাহান্নামী মানুষগুলি তাদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তারা জাহান্নাম থেকে বের হতে চাইবে। তখন আল্লাহ তাআলা বলবেন, ও জাহান্নামীরা, ও জাহান্নামীরা, তোমরা এই জাহান্নামে পড়ে থাকো, যেটাকে তোমরা দুনিয়াতে অবিশ্বাস করেছিলা, যেটাকে তোমরা দুনিয়াতে অস্বীকার করেছিলা। আজকে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছি। তোমরা জাহান্নামের স্বাদ তোমরা আস্বাদন করো, আগুনের শাস্তি তোমরা আস্বাদন করো। জাহান্নামী মানুষগুলি জাহান্নামে লম্বা সময় অবস্থান করবে। জাহান্নামে লম্বা সময় অবস্থান করার পরে তারা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহকে ডাকবে, বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। এই জাহান্নামী মানুষগুলি লম্বা সময় জাহান্নামে থাকার পর কাঁদবে আল্লাহর কাছে, বলবে, ও মালিক, ওগো রব্বুল আলামিন, জাহান্নামের আগুন আমাদের আর সহ্য হয় না। জাহান্নামের আগুনগুলি আমরা আর সহ্য করতে পারতেছি না। মালিক গো, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে আবার দুনিয়ায় পাঠান গো। দুনিয়াতে গিয়ে আমরা কোনোদিন আর অন্যায় করব না। মসজিদে যখন আজান হবে, আজান শুই না আমরা রাস্তায় বসে থাকবো না। মাহফিলে আমরা আইসা শাস্তুল বসে থাকবো না গো মালিক। আমরা আর কোনোদিন দুনিয়াতে গিয়া অন্যায় করব না মালিক। দুনিয়াতে গিয়া যদি আমরা অন্যায় করে ফেলি, আমরা হয়ে যাব জালেম, ফাইন্না যালিমুন, আমরা হয়ে যাব সীমা লঙ্ঘনকারী। মালিক, আমাদেরকে একটু জাহান্নাম থেকে বাঁচাও না, দুনিয়া আমাদেরকে পাঠাও না। শুধু তাই না, জাহান্নামী মানুষগুলি আল্লাহর কাছে বলবে, ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিন মিন সাবিল। ওগো মালিক, আমরা আমাদের অপরাধগুলি স্বীকার করতেছি, আমরা অন্যায় করেছি, আমরা জুলুম করেছি। ও মালিক, আপনার কথা আমরা শুনি নাই, আপনার অবাধ্য হয়েছি। ও মালিক, আমরা আমাদের অপরাধগুলি স্বীকার করতেছি, বের হওয়ার কোনো রাস্তা মিলবিনি, আমাদেরকে একটু বের করে দেন না। এটা দোয়া করবো। জাহান্নামী মানুষগুলি আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমরা দুনিয়াতে নাফরমানি করেছি, আমরা অন্যের হক মেরেছি,
আমরা নিজের নফসের উপর জুলুম করেছি, আপনার কথাগুলি আমরা মানি নাই। ও আল্লাহ, আমরা আমাদের অপরাধগুলি স্বীকার করতেছি, একটু বের হওয়ার রাস্তা আসেনি, আমাদেরকে একটু জাহান্নাম থেকে বের করে দেন না। আল্লাহর কাছে জাহান্নামী মানুষগুলি ভাবে বলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামী মানুষগুলিকে বলবে, ও জাহান্নামীরা, তোমাদের এই আযাবের শাস্তি কেন জানুনি? কি কারণে তোমাদেরকে আযাব দেওয়া হচ্ছে তুমি জানুনি? ও জাহান্নামীরা, শুনো কেন তোমাদেরকে আযাব দেয়। যালিকা বিআন্নাহু ইযা দুইয়া আল্লাহু ওয়াহদাহু কাফারতুম ওয়া ইন ইউশরাক বিহি তুমিনুন। এই জাহান্নামী মানুষগুলিকে আল্লাহ বলে দিবে, এ জাহান্নামীরা, কেন তোমাদেরকে শাস্তি দেয় তোমরা জানোনি? যখন এক আল্লাহকে ডাকা হতো, যখন এক আল্লাহর দিকে ডাকা হতো, তোমরা তখন অস্বীকার করতে, আর যখন আমার শরীক স্থির কথা করা হতো তোমরা তা বিশ্বাস করতে। মাজারে গিয়া সেজদা করলে তাদের সাথে সাথে গিয়া তোমরা সেজদা করতে। গণককে হাত দেখা দেখা ভবিষ্যতের কথা জানা ফেলতা, তখন তোমরা এটা বিশ্বাস করতা। ও জাহান্নামীরা, এই জন্য তোমাদেরকে আমি জাহান্নামে ফালাইছি। ও জাহান্নামীরা, তোমাদেরকে আমি সুযোগ দিয়েছিলাম, দুনিয়াতে পাঠাইছিলাম, যখন ভালো আমলগুলি করার সুযোগ ছিল তোমরা তখন ভালো আমলগুলি করো নাই। যখন নামাজ পড়ার কথা ছিল তখন তোমরা নামাজ পড়ো নাই। যখন ঈমান আনার কথা ছিল তখন তোমরা ঈমান আনো নাই। যখন কোরআন পড়ার কথা ছিল তখন তোমরা করো নাই। মোট কথা, যখন তোমাদের নেক আমল করার সুযোগ ছিল তখন তোমরা করো নাই। এর বদলে তোমরা শরীক করেছো, আমার সাথে শরীক করেছো, আমার নাফরমানি করেছো। ও জাহান্নামীরা, এখন তোমাদের আফসোস করে লাভ নাই, এখন তোমরা জাহান্নামে পড়ে থাকো। ক্বাল ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। قال اخسئوا فيها ولا تكلمون। জাহান্নামী মানুষগুলিকে আল্লাহ বলবে, আমার সাথে তোমাদের কোনো কথা নাই, তোমরা হীন অবস্থায় জাহান্নামে পড়ে থাকো, আমার সাথে এ বিষয়ে কোনো কথা বলবা না, আর সুযোগ থাকবে না। যখন জাহান্নামে চলে যাবেন তখন কোনো উজর আল্লাহ গ্রহণ করবে না। আল্লাহ বলবে, আমার সাথে কোনো কথা নাই। যখন আমি কথা বলার সুযোগ দিয়েছিলাম, নামাজ পড়লে আমার সাথে সরাসরি কথা বলার একটা রাস্তা ছিল, ওই সময় তুমি আমার সাথে কথা বলতে আসো নাই। তখন আমি ডাকছি 5 বার মসজিদে মুয়াজ্জিনের মাধ্যমে, আমার ডাকে তুমি সাড়া না দিয়া দুনিয়ার কাজগুলি তুমি করছো। এখন জাহান্নামে পড়ে থাকো, আমার সাথে তোমার কোনো কথা নেই। আল্লাহ মুখ ফিরায় নিবে। জাহান্নামী মানুষগুলি বলবে, বুঝবে আর তো কোনো উপায় নাই, যে জায়গায় আল্লাহ বলছে আমার সাথে কোনো কথা নাই, এখন তো আমাদের কোনো উপায় নাই। এই জাহান্নামী মানুষগুলি, আল্লাহ তাআলা এই মানুষগুলিকে খোঁচা দিবে। তাদের কষ্ট বাড়ায়া দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাদের পূর্বের গুনাহগুলি স্মরণ করে দিবে। আল্লাহ বলেন, ইন্নাহু কানা ফারীকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামী মানুষগুলিকে তাদের পাপের পূর্বের পাপের কথাগুলি স্মরণ করে দেবে। আল্লাহ বলবে, জাহান্নামীরা, দুনিয়ার মধ্যে আমার একটা দল ছিল যারা ঈমান আনার পর আমার কাছে বলেছিল, মালিক, আমাদের অপরাধগুলি তুমি মাফ করে দাও, আমাদের গুনাহগুলি তুমি মাফ করে দাও, ও মালিক তুমি আমাদের উপর রহম করো। ও জাহান্নামীরা,
আমার এই বান্দাগুলিকে নিয়ে তোমরা ঠাট্টা বিদ্রুপ করছো। হাত্তা আনসাউকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদআকুন। জাহান্নামীরা, তোমরা আমার এই বান্দাগুলিকে না ঠাট্টা বিদ্রুপ করেছো। ঠাট্টা বিদ্রুপ করতে করতে তোমরা আমার কথা ভুলে গেছো, তাদেরকে কষ্ট দিছো। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। এ জাহান্নামীরা, ও শিকারকারীরা, ও মুজরিমরা, আমার এই বান্দাগুলির সামনে দিয়া যখন যাইতা তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতা। দাঁড়িয়ে রাখছো কেন? মাজারে যাও না কেন? গানে যাও না কেন? টিভি দেখো না কেন? নামাজে যাও কেন? এভাবে বইলা 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 আমার এই বান্দাগুলিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতা। শুধু তাই নয়, ঈমানের উপর চলার কারণে, এক আল্লাহকে আল্লাহ বইলা দাবি করার কারণে, এক আল্লাহ বিশ্বাস করার কারণে তাদেরকে ক্ষত বিক্ষত করেছো, তাদেরকে রক্তাক্ত করেছো, তাদেরকে জেলে বন্দি করেছো। পুরন্ত গরম মরুভূমির মধ্যে, উত্তপ্ত বালুর মধ্যে তাদেরকে শোয়া দিছো। শোয়া, শুধু শোয়া রাখছো না, তাদের বুকের মধ্যে পাথর দিয়া দিছো রে। কোরআন পড়তেছে, মুখের মধ্যে আঘাত কইরা রক্তাক্ত করে ফেলছো। ও জাহান্নামীরা, আমার এই বান্দাগুলিকে তোমরা কষ্ট দিছো, এখন তোমরা জাহান্নামে পড়ে থাকো। দাঁড়িয়ে রাখছিল বন্ধু, বন্ধুরে ক তুমি দাঁড়িয়ে রাখছো কেন? আমাদেরকে কি সুন্দর লাগে? আর তুমি দাঁড়িয়ে রাখছো, তোমার বুড়া বেটা পেতের মতন লাগে। তুমি তো জুয়ান, তুমি আজকে দাঁড়িয়ে রাখিয়া বুড়া সাজ্জা গেছো গা। মা ও কিরে ফুট, কি করলি তুই? দাঁড়িয়ে রাখিয়া দিলি, এই জোয়ান বয়সে বুড়া হয়ে গেলি। মা বলে ইসলামের পথে চলার কারণে সমাজের মানুষগুলি বলে এই নামাজি হয়ে গেছে, নামাজ পড়ে। এভাবে ঠাট্টা বিদ্রুপ করে সমাজে সত্য বিচার করার কারণে তাকে নিয়ে বলে এ সত্যবাদী হয়ে গেছে। এর বাপে সারা জীবন মানুষের মাইরা খায়া গেছে, এ এখন সত্যবাদী হয়ে গেছে। দিনের পথে চলার কারণে আপন জন, পরিবারের মানুষ, সমাজের মানুষ, গ্রামের মানুষ, ইউনিয়নের মানুষ, সকল মানুষ তাকে বঞ্চনা, লাঞ্ছনা, ঠাট্টা বিদ্রুপ নিয়ে করছে। জাহান্নামে যাওয়ার জন্য তারা, তোমরা অপেক্ষা করো। যারা দিনের উপর চলার কারণে তাদেরকে নিয়ে তোমরা ঠাট্টা বিদ্রুপ করো, এই তোমরা অপেক্ষা করো, তোমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে, তোমাদেরকে জাহান্নামে ফালাবে। আর তখন আফসোস করবা। আর তোমার যে বন্ধুকে বলতা দাঁড়িয়ে রাখার কারণে তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতা, সে জান্নাতে চলে যাবে। তখন আফসোস করবা বন্ধু, তখন আফসোস করবা যে আমার বন্ধু, একসাথে চলছি, একসাথে বাজারে গেছি, সে এখন জান্নাতে, আমি এখন জাহান্নামে। আফসোস করবে মুসল্লি দুইজন ভাই, এক ভাই জাহান্নামে, আরেক ভাই জান্নাতে। দেখে আফসোস করবে, আয় হায়, আমার তো এক পেটের ভাই ছিলাম, এক ভাই জান্নাতে চলে আসছে, ফজরে আজান শুনে মসজিদে আইসা, আর আমি ঘুমায়া দেখে আমি জাহান্নামে চলে গেছি। এভাবে আফসোস করবে এই জাহান্নামী মানুষ। আল্লাহ তাআলা বলেন, এই আমার বান্দাগুলিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছো দিনের পথে চলার কারণে, তাদেরকে নিয়ে হাসাহাসি করছো। এ জাহান্নামীরা, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। আল্লাহ ওই জাহান্নামী মানুষগুলিকে বলবে, ও জাহান্নামীরা, আমার এই বান্দাগুলিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছো, আমি আমার এই বান্দাগুলিকে আজকে এমন ভাবে পুরস্কৃত করলাম, ফাউলাইকা হুমুল ফাইজুন, তারা সফল কাম হয়ে গেছে। তারা ধৈর্য ধারণ করার কারণে আমি তাদেরকে এমন পুরস্কৃত করলাম, এমন পুরস্কার দিলাম, আজকে দিব রে, তারা জান্নাতি হয়ে যাবে। তাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া আজকে আমি তাদেরকে জান্নাতি বানায়া দিব। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন।
তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছিলা, দেখো আমি আজকে তাদেরকে জান্নাতি বানায়া দিছি। আফসোস করো, আফসোস করো, আফসোস করতে থাকবে, চোখে পানি পড়বে, কিন্তু ওই দিন আর কোনো কাজে আসবে না। তাই এখনই আফসোস করার সময়, এখনই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার সময়। আপনি যদি এখনই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারেন, তখন আপনি হাসবেন, সকল জাহান্নামীরা কাঁদবে আর আপনি হাসবেন। দুনিয়াতে যদিও সামান্য সময় কষ্ট হবে, কিন্তু আখিরাতে চিরস্থায়ী একটা জগতে আপনি হাসবেন। সকলেই তখন আফসোস করবে যে মানুষগুলি জাহান্নামে যাবে। এই জাহান্নামী মানুষগুলি দেখবে আর কোনো রাস্তা নাই। এই জাহান্নামী মানুষগুলি যখন দেখবে আর কোনো উপায় নাই, তারা দ্বিতীয় একটা পথ অবলম্বন করবে। জাহান্নামের ফেরেশতা মালিক দারওয়ানকে তারা বলবে, ও মালিক, ও মালিক ফেরেশতা, আমাদের জন্য একটা ফয়সালা করো না, একটু বলো না যেন তোমার আল্লাহ আর রব, তোমার রব যেন আমাদেরকে একটা ফয়সালা করে দে, আমাদেরকে যেন। তারা তখন মরতে ইচ্ছা করবে। জাহান্নামী মানুষগুলি ফেরেশতাকে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন 40 বছর পর্যন্ত ডাকতে থাকবে, ডাকতে থাকবে। 40 বছর পর এই জাহান্নামের মালিক ফেরেশতা বলবে, ক্বালা ইন্নাকুম মাকিথুন, ক্বালা ইন্নাকুম মাকিথুন। তোমরা হীন অবস্থায় এখানেই পড়ে থাকো, তোমাদের স্থান এটাই, তোমরা জাহান্নামে পড়ে থাকো। এই তখনও যখন দেখবে এই ফেরেশতাকে বইলা কোনো কাজ হয় না, তখন তারা আরেকটা পথ অবলম্বন করবে। জাহান্নামী মানুষগুলি তৃতীয় একটা পথ অবলম্বন করবে। আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা ফিন্নার, ওয়াকালাল্লাযীনা ফিন্নার লিখাযানাতি জাহান্নাম আদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। জাহান্নামী মানুষগুলি বলবে, একদিনের জন্য জাহান্নামের আগুনটা একটু কমায়া দাও না, একদিনের জন্য বন্ধ করে দিতে আল্লাহর কাছে একটু সুপারিশ করো না। ও জান্নাতে জাহান্নামের প্রহরীরা, আল্লাহর কাছে একটু, তোমার আল্লাহর কাছে একটু বলো না, একদিনের জন্য নি জাহান্নামের আগুনটা নিভায়া দে, একটু কমায়া দে আল্লাহর কাছে। এভাবে জাহান্নামী মানুষগুলি বলতে থাকে। জাহান্নামী মানুষগুলি এভাবে জাহান্নামের প্রহরীদেরকে বলবে, ও জাহান্নামের প্রহরীরা, আল্লাহর কাছে একটু দোয়া করে দেও না, একটু সুপারিশ করো না, আল্লাহ নি একদিনের জন্য জাহান্নামের আগুনটা কমায় দাও। জাহান্নামী মানুষগুলি এই ফেরেশতাদেরকে বলবে। তখন ফেরেশতারা উত্তর দিবে, তখন জাহান্নামী মানুষগুলিকে ফেরেশতারা উত্তর দিবে, বলবে, ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়িনাত, ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়িনাত। এ জাহান্নামীরা, তোমাদের কাছে কি পয়গম্বরগণ স্পষ্ট প্রমাণ নিয়ে আসে নাই? কুরআন কি নিয়ে আসে নাই? তোমাদের কাছে কি কুরআন নিয়ে আসে নাই? তোমাদের কি নামাজের কথা বলে নাই? তোমাদেরকে কি ঈমানের কথা বলে নাই? তোমাদেরকে কি হারাম থেকে বাঁচার কথা বলে নাই? তোমাদেরকে কি গুনার থেকে বাঁচার কথা বলে নাই? তোমাদের কি জালেম হওয়া থেকে বিরত থাকতে কথা কি তোমাদেরকে বলে নাই? ও জাহান্নামীরা, তোমাদের কাছে কি পয়গম্বর আসেনি? তখন তারা উত্তর দিবে, ক্বালু বালা, ক্বালু বালা, হ্যাঁ আমাদের কাছে এসেছিল, আমাদেরকে বুঝিয়েছিল, কিন্তু আমরা এগুলি কানে নেই নাই। আমরা মাহফিলে গেছিলাম, হুজুররা আমাদেরকে বুঝাইছে, আমরা জুমার মসজিদে গেছিলাম, আমাদেরকে হুজুররা বুঝাইছে, কিন্তু যখন আমরা বাইর হইছি এগুলি বলছি যে হুজুরার কাম হইতো এটা। কি হুজুরার কাম হইতো এটা? যে মাজার থেকে বাধা দিব আমরারে, গান থেকে বাধা দিব আমরারে, নামাজ পড়ার লাগিয়া কইব, এগুলি তো হুজুরার কাম হই। হুজুরা তো দায়িত্ব লইয়ে আইছে, হুজুর আমরা থেকে টাকা নে, হুজুর আমরা এগুলি বুঝাইব। এর লিগে কি আমরা মানন লাগবো? হুজুরা বুঝাইলে কেউ শুনন লাগবো?
একথা আমরা বলছিলাম। আমরা অহংকারের সাথে তাদেরকে প্রত্যাখ্যান করেছিলাম, কোরআনকে প্রত্যাখ্যান করেছিলাম। তখন জাহান্নামের এই মানুষগুলির উত্তরে ফেরেশতারা আবার বলবেন, ফাদউ ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, ফাদউ ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। এ জাহান্নামীরা, তোমরা ডাকতে থাকো, তোমরা দোয়া করতে থাকো, তোমরা বলতে থাকো, তোমাদের ডাক আল্লাহ কোনদিন শুনবে না, তোমরা ব্যর্থই হবা, ডাকলে কাজ হবে না। এই জাহান্নামীরা দেখবে তৃতীয় জায়গায় আয়েশা কোনো কাজ হয়েছে না, তারা আবার চতুর্থ জায়গায় যাবে, জান্নাতি মানুষগুলির কাছে একটু পানি চাইবে, জান্নাতি মানুষগুলির কাছে তাদের ফল ফ্রুট চাইবে, তাদেরকে আল্লাহ যে নিয়ামত দিবে নিয়ামতগুলি তাদের কাছে চাইবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামে মানুষগুলি জান্নাতি মানুষগুলির কাছে বলবে, ও জান্নাতীরা, তোমাদেরকে যে আল্লাহ পানি দিছে আমাদেরকে একটু পানি দাও না। ও জাহান্নামী জান্নাতীরা, তোমাদেরকে যে আল্লাহ রিজিক দিছে, ফল ফ্রুট দিছে, তোমাদেরকে যে নিয়ামত আল্লাহ দান করেছে, ও জান্নাতীরা, আমাদেরকে একটু দিও, আমাদেরকে একটু দাও না। জান্নাতি মানুষগুলি বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। এ জাহান্নামীরা, শুনো শুনো, আল্লাহ তোমাদের এই দুইটা জিনিসে তোমাদের জন্য নিষেধ করেছেন, আল্লাহ তোমাদের এই দুইটা জিনিসে হারাম করেছেন। কারণ কি জানো? কারণ কি জানো? আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা। এ জাহান্নামীরা, ও জাহান্নামীরা, শুনো শুনো, কিসের জন্য তোমাদেরকে এইগুলি হারাম করছে? কারণ তোমরা দুনিয়াতে গিয়া এই দিনকে তোমরা বিনোদন খেলতামাশা হিসাবে গ্রহণ করেছো। শুধু তাই না, শুধু তাই না, তোমরা এই মানুষগুলিকে, তোমরা দিনকে খেলতামাশা হিসাবে গ্রহণ করেছো, তোমরা দুনিয়ার দুকায় পড়েছো। ও জাহান্নামীরা, আল্লাহ তোমাদের জন্য এগুলি নিষেধ করেছেন। কারণ আল্লাহ বলেছেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনের দুকায় পড়ো না, তোমরা দুকায় পড়ে গেছো, তাই আল্লাহ তোমাদের জন্য এগুলি নিষেধ করেছে। জাহান্নামী মানুষগুলি আল্লাহর কাছে কাঁদবে, আফসোস করবে, কিন্তু আল্লাহ এই সুযোগ দিবে না। তারা দুনিয়াতে আইসা আবার ভালো কাজ করবে, এই সুযোগ আল্লাহ তাদেরকে দিবে না। এই জন্য প্রিয় হাজিরিন, সময় থাকতে নিজের জীবনের সময়ের কাজে লাগান, তাইলে এই চিরস্থায়ী একটা ঠিকানা যেখানে আসবে সেখানে সুখে থাকবেন, আফসোস করা লাগবে না। আলেমরা যা বলে আপনার ভালোর জন্যই বলে, আখিরাত যেন আপনার ভালো হয় এই জন্যই আলেমরা বলে। আলেমদের নিজের কোনো এখানে স্বার্থ নাই, এই জন্য আলেমরা যা বলে তা শুনবেন, আর যেগুলি নিষেধ করে সেগুলো মানবেন। তখনই আপনার জীবনের সফলতা আসবে, দুনিয়াতেও সফলতা আসবে, আখিরাতেও সফলতা আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে সফলতার জিন্দেগি নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।